আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে বাড়ির সামনে, বাড়িতে তো উঠোন বা বারান্দা কিছুই নাই, তো এই যে সামনেটা একটা ঘর আছে আর রাস্তা, আর দরজাটা সাইড করে লাগানো আছে, তো ঠিকভাবে দেখা যাচ্ছে না। আর ওদিকে চা বসিয়ে দিয়েছি। আর রোজকার মতো আজকেও সকালে সমস্ত বাসি কাজ সেরে নিজে পরিপাটি হয়ে ব্লগটা স্টার্ট করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতে থাকুন শেষ হতে। এই যে সামনে একটা ঘর, তো ওটার জন্য আমার অনেকটাই খারাপ লাগে। বাড়িতে উঠোন থাকবে, অনেক গাছপালা থাকবে, কিন্তু সেটা হয়নি। তো তার জন্য ছাদে যাই, গিয়ে একটু গাছপালাগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার গ্রামের মধ্যে বাড়ি, তো মনে হয় উঠোন থাকবে, অনেক বড় গাছপালা থাকবে, সেখানে গাছপালা লাগাবো, চালা থাকবে, তো সেসব কিছুই নয়। এই যে যতটুকু আছে আপনাদের সাথে শেয়ার করছি। তো ছাদে যাবো না। আর এই যে এখানে একটা এক চুলো দরকার ছিল, তো এক চুলো বসাচ্ছি, শেষ হয়নি। আর এখানে চুলো রান্না করা হয়। আর এই যে কটা গাছপালা বসানো হয়েছে, তো মুরগি তো উপরে দিচ্ছে, ঘেরে দেওয়া হয়নি। যে আছি বিরাজ করছে ঘুমোতে উঠে। আর এই যে শাক নেওয়া হয়েছে, চুলাটা সুন্দর করে লেপে নিয়েছি, একটু রোদ উঠে গেছে এখন। আর এই যে এক চুলো হয়েছে, এটা সমান করছি, আস্তে আস্তে ঠিক করে নেব। ঠিক করে নেওয়ার পরে এখানে আবার ভাত রান্না করব। আর কদুর শাক নেওয়া হয়েছিল, তো এটা ডাল দিয়ে রান্না হচ্ছে। আর এদিকে মাছ নেওয়া হয়েছিল, মাছ ভাজা হচ্ছে, আলু দিয়ে ঝোল করে দেবো। তো তুলে নিতে এসে এবার গ্যাসে হচ্ছে, তো এগুলো ভাতটা হয়ে গেছে, তো এগুলো করছি। এবার ফোড়ন দিয়ে নেব, তো ফোড়ন দিয়ে নিয়েছি। আর ওদিকে ভাজা হচ্ছে। তো চুলোই কাঠে রান্না করা হয়, তো ওই ছাইগুলো ভরে নেওয়া হচ্ছে বস্তার মধ্যে, ওগুলো ফেলে দিয়ে আসা হবে জমিতে। আর এই যে এখন রাত্রেবেলায় ঘরে অনেকটাই গরম, তো তার জন্য জানালা খোলা হয়েছে। আর পর্দা লাগানো হয়নি, পর্দাগুলো লাগিয়ে নেব। আর এই যে সামনেটা আবার সরিয়েছি, তাকগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি ঝেড়ে ঝুড়ে। আর বাক্সটা সরিয়ে দিয়েছি অন্য সাইড করে। আর আপনাদের সাথে কী কী নিয়েছি, কেনাকাটা করলাম, সব আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো আবার এই জামাটা নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আর নেওয়া হয়েছে ব্যাগ, ব্যাগ ছিঁড়ে গিয়েছিলো। আর একটা বেড কভার নেওয়া হয়েছে, দুটো আমার ব্যাগ নেওয়া হয়েছে কুটুম বাড়ি যাওয়ার জামা কাপড় মানে রাখার, একদিন দুদিন থাকার জন্য অল্প জামা কাপড় রাখার। আর একটা হাত ব্যাগ নেওয়া হয়েছে, তো আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। এই যে চাদরটা, তো এই বেড কভারটা আবার যখন পাতবো আপনাদের সাথে শেয়ার করব। মানে বালিশের বেড কভার মানে বালিশের খোল আর পাশ বালিশের ওয়ার দুটোই একসাথে বলা। ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।